আজকে বানাবো দারুণ স্বাদের একটা আমড়া মাখা। তো এটা কিন্তু দেখে সবার লোভ হতে পারে, লোভ হলে আমি দায়ী না। আর যাদের গাছে আমড়া আছে কিংবা যাদের বাসায় আমড়া আছে অবশ্যই আপনারা এটা দেখে তৈরি করে ফেলুন আর টেস্ট করে দেখুন কেমন হয়েছে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিওটা লাইক দিয়ে অবশ্যই আপনারা দেখা শুরু করবেন। তো আমড়াগুলো দেখুন, প্রথমে কিন্তু আমরা একটা ছিলে নিয়েছি ভালো করে, তারপরে এটা ধুয়ে পরিষ্কার করে নেব সুন্দর করে। নেওয়ার পরে এটাকে কুড়ুনি দিয়ে কুড়ে নেওয়ার পালা। তো এটাকে সুন্দর করে ঘষে ঘষে কুড়ে নিব। আর এদিকে ছোট্ট বাচ্চারা, আমার ছেলে আর আমার একটা ছোট্ট কিউট ননদ, এরা এখানে খেলা শুরু করে দিয়েছে। তো বাচ্চারা তো বাচ্চাদের ভাষাটাই বোঝে। আর এদিকে কুড়নি দিয়ে সুন্দর মতো কুড়ে কুড়ে নিতে হবে। কুড়ে নেওয়ার পরেই কিন্তু আরও কাজ অনেক বাকি। তো আপনারা দেখতে থাকুন যে আমরা এটা কিভাবে আমরা ভর্তাটা করি। অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করে দেখবেন। তো এই যে আমাদের কিন্তু করা শেষ, এখন আমরা কিন্তু মেন প্রসেসিংয়ে যাব। তো এখানে আমি কিছু ঝাল নিয়েছি, এটা শুকনো ঝাল পুড়িয়ে নিয়েছি, আর কিছু কাঁচা ঝালও আছে। তো ভর্তা মানেই একটু শুকনো ঝাল দিলে মজা হবে না, আর কাঁচা ঝাল দিলেও মজা হবে না, তো দুটোই দিব আমি। তো এগুলো সরিষা আর সরিষা ধুয়ে আমি এগুলো সুন্দর করে বেটে নিব। তো বেটে নেওয়ার পরে ফাইনালি ভর্তার মশলা তৈরি হয়ে গেছে। তো ওটা দিয়ে এবারে ভর্তাটা মাখানো হবে। তো আমি কিন্তু সুন্দর করে মেখে নিয়েছি, আর এখানে স্বাদ মতো লবণ দিয়েছি। তো লবণ দেওয়ার পরে আরও অনেক কিছু দেওয়ার বাকি আছে, আপনারা দেখতে থাকুন। তো আমি কিছু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু তেঁতুলের সিজন না এখন, ফ্রিজে রাখার জন্য এখানে তেঁতুলটা একটু শক্ত হয়ে গেছে, তার জন্য আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। তো আমি আরও একটু তেঁতুল নিয়ে আসলাম, কারণ একটু বেশি পরিমাণে দিতে হবে, দিব। তো আরও একটু তেঁতুল নিয়ে এসে তো এইভাবেই হাত দিয়ে একটু নরম করে নিব। নেওয়ার পরে এবার সব কিছু একসাথে মেশানোর পালা। তো দেখুন আপনারা এভাবেই কিন্তু মেশাবেন। আর কিছু লেবুর পাতা অ্যাড করব, কারণ কোনো কিছু মাখাতে লেবুর পাতা না দিলে যেন মজাই হয় না। লেবুর পাতা একটা মেন আকর্ষণ, এটা মনে হয়, আর আমরা দিয়ে থাকি। লেবুর পাতার একটা সেন্ট কিন্তু অন্যরকমই আসে। তো এবার ভালো করে মাখিয়ে নেব, চটকিয়ে নেব সুন্দর করে। আপনি এটা যত চটকাবেন তত কিন্তু মাখাটা খেতে অনেক মজা হবে। তো আমার কিন্তু অনেকক্ষণ চটকানোর পরে এবার শেষ, এবার ভাগ করার পালা। তা ওইটা দেব বিলকিস আপার, এটা দিব আলে আপার, এটা দিব রেক্সোনা আপার, আর এখানে কিন্তু আরও আছে, এটা একজনের দিব শাবানা আপার, এটা দিব মর্জিনার, এটা দিব সরোয়ার চাচার, এটা খাবে লামিয়া, এটা খাবে আমি, আর একটা আমার মেয়ে, আর একটা খাবে মাহি। তো অনেকের জন্য ভাগ বাটা শেষ, এবার কিন্তু খাওয়ার পালা। তো এটা কিন্তু অনেক লোভনীয় খাবার। তো এবার বাচ্চারা খেয়ে একটু রিভিউ দেবে কেমন হয়েছে। তো প্রথমে আমার মেয়ে খেয়ে একটু রিভিউ দেবে যে খাবারটা কেমন হয়েছে, মানে ভর্তাটা কেমন হয়েছে। তো এই দেখুন আমার মেয়ে কিন্তু খেয়ে বলছে অনেক মজা হয়েছে। আমার ননদও খেয়ে দেখবে, ও দেখেও একটু রিভিউ দেবে কেমন হয়েছে। এই যে অনেক সুন্দর হয়েছে। তো ভালো থাকবেন।